জল, সবুজ আর নীরবতা তিনে মিলে এক গল্প। সেই গল্পেরই স্বাক্ষর রেখে চলে WBTDCL এর মুক্তধারা ট্যুরিস্ট লজ। মাইথনের বুকে, প্রকৃতির কোলে একটু শান্তি, একটু ভালো থাকা, সুন্দর আবাস, সুস্বাদু খাবার আর মন ভালো করা পরিবেশ, সবই এক ছাদের নিচে। এই এখন মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। এটা ট্যুরিস্ট, আগে ছিল এটা মাইথন ট্যুরিস্ট লজ, এখন এটা হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। আর ওই দূরে, দূরে না ঠিক গায়ে লাগোয়াই আর কি, মাইথন ড্যাম, বিশাল বড় ড্যাম। এখানে বোটিং করা যায়। ওই একটা পাহাড়ের ওইখানটাতে শুটিং প্র্যাকটিস চলছে। আর এই হচ্ছে ট্যুরিস্ট লজ। এখানে রুম সংখ্যা খুবই সীমিত, 7টার নিচে এখানে 5টা কটেজ, টোটাল 12টা রুম। আর এই হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা সুন্দরভাবে। এখান থেকে ড্যামটা একদম পরিষ্কার, বিশাল বিস্তীর্ণ একটা ড্যাম, বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে ড্যামটা। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানকার প্রতিটি কক্ষ গড়ে উঠেছে আপন আরাম আর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। সবুজে ঘেরা এই লজ দিনে শুরু করে পাখির কিচিরমিচির, আর সন্ধ্যায় ভেসে আসে শান্তির হাওয়া। মাইথনের বিখ্যাত বাঁধ, বোটিং পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট সবই এখান থেকে খুবই কাছাকাছি। সপ্তাহান্ত হোক বা ছুটি, মুক্তধারা সব সময় প্রস্তুত আপনাকে স্বাগত জানাতে। আমরা এই ঢুকলাম, এই হচ্ছে রুম নাম্বার 107, ডিলাক্স রুম, বেড, এখানে সব পিলো, ব্ল্যাঙ্কেট সব কিছুই দেওয়া আছে, ওয়ার্ড্রপ, এসি আছে যেটা এখন লাগবে না, ঠান্ডা এখানে ভালোই আছে, ইলেকট্রিক কেটেল, টি স্যাশে, মিল্ক, সুগার সব আছে, দুটো বসার জায়গা, সেন্টার টেবিল, ওয়ার্ড্রপ, এদিকে দুটো জানলা, টিভি, ড্রেসিং টেবিল, দুটো কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্র্যাডিশনাল সেই টয়লেটারি কিট, স্পেসিয়াস এমনি। এটা হচ্ছে আলাদা করে শাওয়ার এরিয়া, গিজার আছে, ফ্যানও আছে বাথরুমে, বেসিন, কমোড, নর্মাল যা যা থাকার সবই আছে। টয়লেটারি যে কিট সে তো দিয়েই দিয়েছে। এই হচ্ছে রুমটার ভিউ। বাজে রাত্রি 10টা। আমরা ডিনার করে আসলাম এবং ব্যালকনি আর কি, যেটা লবি টাইপের, ওখানে ঘোরাঘুরি করছি। এই রুমটা, এই যে সামনে, এটা হচ্ছে স্যুট রুম। এটার ভাড়া 4000 টাকা। এদের একদম পার্সোনাল ব্যালকনি আছে, ডাইনিং এরিয়া আছে, বড় রুম, অনেক বড়। ওটা খালি ছিল না। এখানে আবার ক্যারাম বোর্ড আছে খেলার জন্য। আর এইটা হচ্ছে কমন বসার জায়গা, কমন বারান্দা, কমন লবি আর কি। এখান থেকেই সামনে ড্যাম। গুড মর্নিং, এখন সকালবেলা। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা থেকে এই হচ্ছে মাইথন ড্যামের ভিউ। সামনে এই স্পুন আইল্যান্ড দেখা যাচ্ছে, যেখানে বোট করে যেতে হয়, উল্টানো চামচের মতো মুখ, যার স্ট্রাকচারটা। সকালবেলাতে লেকের মধ্যে কতগুলো পানকৌড়ি, এরকম রেয়ারই দেখা যায়, এক ঝাঁক বেশ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্রেকফাস্টের অপশন এখানে রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অপশন 1, অপশন 2, অপশন 3। তো আমরা 4জন মিলে 3টে অপশনই ট্রাই করছি। সারা ট্রাই করছে, এখনো দেয়নি যদিও, অপশন 3।
বুবু নিচ্ছে অপশন 1 আর আমরা অপশন 2। তাতে লুচি রয়েছে, একটা ঘুগনি রয়েছে নাকি, আলু মটরের তরকারি, বানানা, সুইট আর অমলেট আসছে। আর এখানে রয়েছে টোস্ট, ডিম সিদ্ধ, বানানা আর সুইট রয়েছে। ডিম সিদ্ধ 2টো রয়েছে, তা বুবু একটা খাবে আর একটা দিয়ে দিয়েছে। সারু হচ্ছে গিয়ে বাইরে এখন বেরিয়ে ও দুধ কর্নফ্লেক্স খাবে আর টোস্ট খাবে। ওর হঠাৎ করে আজকে ইচ্ছা হয়েছে দুধ কর্নফ্লেক্স খাবে, গুড গার্ল হয়ে গেছে। এটা হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টির কটেজ এরিয়া আর কি। এগুলো একদম ড্যামের পাশে। এগুলো হচ্ছে যে এন্ট্রান্স, এই যে কটেজ এন্ট্রান্স। তবে কটেজগুলি সবগুলি ছিল অকুপাইড, প্রত্যেকটি রুমেই ছিল গেস্ট, ফলে আমরা কটেজগুলো আর দেখাতে পারলাম না। তবে মেন বিল্ডিংয়ের রুমের মতোই কটেজের রুমগুলো, কিন্তু কটেজের একটাই সুবিধা হচ্ছে এগুলো একদম ড্যামের সামনে। আমরা এখন লাঞ্চে বসেছি। লাঞ্চে আমরা থালি, চিকেন থালি অর্ডার করছি। এই হচ্ছে চিকেন থালি, এই হচ্ছে চিকেন থালি, ভাত, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, ডাল, আলু সিদ্ধ, ঘি, চিকেন, স্যালাড আছে অল্প, চাটনি, রসগোল্লা। আর তার সাথে এক্সট্রা এটা আমরা অর্ডার করেছি পোস্তর বড়া। তার সাথে রুটি আলাদা করে দুটো বলা হয়েছে। রাত্রে আমরা অর্ডার করেছি ভেজ চাউমিন, ডাল, চিলি চিকেন আর রুটি। সারুর ইচ্ছে ভেজ চাউমিন খাবে, তার জন্য আমাকে পার্টনার বানিয়ে নিয়েছে। তো আজকে আমরা চেক আউট করছি মাইথন, যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা সেই প্রপার্টি থেকে, এবং আজকে আমাদের বরন্তিতে আমরা স্টে করব। তো এখান থেকে আমরা বরন্তি যাব, পাঞ্চেত দেখে গড় পঞ্চকোটটাও পারলে দেখে নেব, দেখে বরন্তি যাব। এই আমাদের লাগেজ নিয়ে যাচ্ছি গাড়িতে রাখার জন্য। আমরা এই জায়গাটা মানে খুব সুন্দর, এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টির পজিশনটা কিন্তু এক কথা অনবদ্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আর কোন কোন জায়গা দেখার ইচ্ছে আছে।